এই যে আসমানি গজব বা এগুলো সব আসে কি কারণে, আর কেন আসে, আর কেন হয়, কোথায় থেকে আসে, এই সম্বন্ধে। আর এই ভূমিকম্প হলে আসমানি গজব, যে কোনো গজব বা যে কোনো ঝড় ঝটিকা যা কিছুই হোক না কেন, তাতে দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাই বলতে হবে নিজেকে। এই দোয়া বলতে বলতে যেতে তার মৃত্যু হয়ে যায়, সেটা মুক্তি পাবে। সেজন্য এটাই 1 নম্বর দোয়া। ফতহুল বারীতে 6364 নম্বর হাদিসটি বলা হয়েছে এই দোয়াটা, এবং সহিহ বুখারীতে এসেছে যে এই দোয়াটা হচ্ছে ভূমিকম্পের 1 নম্বর দোয়া। এবং যে কোনো হঠাৎ বিপদ এসে গেল তখনই বলতে হয়। এমন বিপদ যে জান চলে যাবে, সে সময় এটাই বলতে হয়। এরকম বিপদ আসে। দ্বিতীয় দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। এই দোয়াটা। আর যখন বিপদ হয়ে গেল, বেঁচে গেলাম আল্লাহর কৃপায়, করুণায়, আল্লাহর রহমতের দয়ায়, তাহলে মুতিরনা বিফাজলিল্লাহ, এটা আমাদের বলতে হবে। মুতিরনা বিফাজলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমাকে রক্ষা করে, আমার কিছু হচ্ছে না। তো এর আগেও এরকম, সে আদম থেকে নিয়ে পর্যন্ত বহুবার বহু জাতিকে, বহু কওমকে ধ্বংস করা হয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষকেও ধ্বংস একসঙ্গে করে দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে এগুলো উতাল পাতাল করে দেওয়া হয়েছে। কাকে? ওয়ামা আদম পাবলিকু বিররিহিম সালসালিন আদিয়া সাখখারানা আলাইহিম সাবআ লায়ালিন সামানিয়াতু আইয়াম। 8 দিন আর 7 রাত লাগাতার ঝড় বৃষ্টি ছিল, এবং পাথর নিক্ষেপ হয়েছিল আকাশ থেকে। কার উপরে? আদ জাতির উপরে। আদ জাতি এত অহংকারে ডুবে গেছিল, আসমান পর্যন্ত ওদের নিজের হাত দিয়ে ওরা পাথরকে থেকে ভরানো থাকে। এত ক্ষমতা আল্লাহ তাআলা ওদেরকে দিয়েছিলেন। এই যুগের 100টা মানুষের যতটা ক্ষমতা, একটা মানুষের তার চেয়ে বেশি ক্ষমতা দিয়েছিল আল্লাহ তাআলা। কতটা শক্তি! আর তারাকে কি করলো? রাসূলকে বলা হলো, হে নবী, ওদের আদ আর সামুদের জাতির মানুষের একটা ছোট কাচ্চা বাচ্চা, একদিনকার শিশু নিচে আছে, নাই জগতে একটাও আছে। পৃথিবীতে সব শেষ হয়ে গেল। সামুদের তাই হয়েছিল। আইকা কম বলে একটা জাতি ছিল, ওদের কাঁচা কাঁচা বাসি, একটাও বাঁচেনি। এটা সব কোরআনে আছে। সূরা নূহ বলে একটা সূরা আছে, যখন নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে কোন মানুষকে হিদায়াতের কবলে আনতে পারলেন না, 100টার কম, বেশিও হয়। 950 বছর তাবলীগ করে 100টা বুঝিনি। তখন শেষে কি বললেন? তুমি এই পৃথিবীর বুকে এই জাতিকে তুমি শিশু পর্যন্ত মরে কোনো সবকে শেষ করে দাও। লা তাযাল আলাল আরযি কাফিরিনা দাইয়ারা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা। যদি তোমার একজনকে রাখো, ইউযিল্লু ইবাদাকা, তোমার পরের জেনারেশন, পরে তাদের মানুষের সঙ্গে মিশে তাদেরকেও ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, গোমরাহ করে দেবে। অতএব দেখো না, তাই তখন আল্লাহ বললেন, তাহলে তুমি নৌকায় তুলে নাও, জোড়া জোড়া দুটো, একটা পুরুষ একটা নারী তুলে নাও তোমার নৌকায়, চারপাশ সবগুলাকে শেষ করে দেবো। তখন কিন্তু এতটাই মানুষ হয়ে যায়। এখন যতটা মানুষ আছে, এর এতটা না হলেও কাছাকাছি বহু মানুষ ছিল। সব মানুষকে ধ্বংস করার নৌকায় যে করা উঠেছিল, নৌকায় যে করা উঠেছিল, ওই মানুষ করা ছাড়া 100টাও হবে না, তারও কম। তো বাকি সব প্রাণী পর্যন্ত দুটো দুটো করে তুলে নেওয়া হলো। এত বড় নৌকা ছিল,
যে সবাইকে বন্যা হয়ে আকাশ পর্যন্ত পানি ছোঁয়া ছিল, এত পানি। 7.5 মাস ছিল ওই পানিটা। তাই কেউ মাঝে একদিন 5 মিনিট মধ্যেই মাছ শেষ হয়ে যাবে, তো সব শেষ। এই করতে করতে আসছে, এবার শেষ দিন খুব বেশি হবে, প্রতিটা দেশে হবে। একটা জেলা হয়তো সমস্ত ধ্বংস করা বছরে, আগামী বছর একটা জেলাকে মানলাম, যখন পাপ ছেয়ে যাবে তখন আল্লাহ তাআলা এরকম করবে, খুব বেশি বেশি ঘন ঘন জেলায় ভূমিকম্প, বছরে 100-200টা ভূমিকম্প শুরু হয়ে যাবে। তো এই সমস্ত বিভিন্ন আমাদের পাপের জন্যই হয়ে থাকে। যেমন দাউদ আলাইহিস সালামের কওমকে বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বানর আছে, তারা ঘুরছে, দেওয়ার মানুষ ছিল, নবীর কথা না শোনার কারণে এরকম হয়ে গেছে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম, বনী ইসরাঈল যখন সীমা লঙ্ঘন করলো, রাসূলের কথা যখন শুনলো, নবীর কথা যখন শুনলো না, ফিস সাবতে, শনিবারের দিন ওদের জমার দিন ছিল, তাই শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। এই দিনটা তোমাদের ছুটি, কিচ্ছু করবে না। তারা কৌশল করে সেদিন খাল কেটে নিয়ে পিতির বাড়ি পর্যন্ত নিয়ে চৌবাচ্চা করে রেখে দিল, ঠিক মাছে ভর্তি হয়ে যায়। আর আল্লাহ এমন পরীক্ষা পেয়েছিলেন, সমুদ্রের সব মাছ প্রায় ড্যামে উঠে আসতো ওইখানে পরীক্ষা করার জন্য কি করে দেখে। অন্য দিন কিছু নাই, কিন্তু ওই দিনে ভর্তি। তারা কৌশল করে সব ধরে ফেলত, 3 শ্রেণীর মানুষ হয়ে গেছিল। আল্লাহ বলেন, আমি সমস্ত মানুষকে কি করে দিলাম? ঘৃণিত বানর বানিয়ে দিলাম। সূরা বাকারায় 65 নম্বরে, যে তারা সব বানর হয়ে গেল। তাহলে বোঝা গেল ওরাও সেই জন্য মানুষের মতনই আকৃতি দেখতে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করিয়াছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা প্রথমে আতিউল্লাহ মানে আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ওয়া তুবতিলু আমালাকুম, আর নিজের আমলকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। যে আমলটা করেছো ওরা অক্ষত রাখো, ওরা সংরক্ষণ করে রাখো, ওরা যেন নষ্ট না হয়। নিজেদের কৃতকর্মের জন্যই নষ্ট হয়ে যাবে। এবার হাদিসে কোরআন থেকে হলো ধ্বংস কতই না জাতিকে শেষ করা হয়েছে। আনানাসিন সমিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, আনাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্না মিন ইশরাতিস সাআতি, অর্থাৎ কিয়ামতের আলামত, কিয়ামত আসবে, এইগুলা না হলে আসবে না। এইসব নিদর্শন, এইসব আলামত যখন চলে আসবে, তখন কিন্তু কিয়ামত আর দেরি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত আগেই আসছে। আইয়ুরফাউল ইলমা, আইয়ুরফাউল ইলম, অর্থাৎ বিদ্যা উঠে যাবে। আরবি বিদ্যা আস্তে আস্তে বিদায় নেবে, থাকবেই না। এখন কিছুটা কিছুটা আংশিক আছে, তো এর পরের জেনারেশন যেটা আসছে আর কিছুই থাকছে। পড়াশোনা তো দেখছি মাত্রা কেমন, যে একদিকে এখন মানুষের খেয়াল খুশি মতো চলছে, আর একসুর জাহালা জাহলু, আর কি হলো নাদান, মূর্খতা বেড়ে যাবে। মানে আরবি মানুষের জানবেই না। আমরা এই মসজিদে দেখি, লক্ষ্য করে দেখি, এখানে যদি আমরা 500 লোক হই, তাহলে কোরআন শরীফ 100 লোক তো যাইতে হবে, 5 ভাগের 1 ভাগ তো যাওয়া দরকার, তাও যাবে না। একটু ঠিক গেল মহানবীর যুগে যারা সাহাবায়ে কেরাম ছিলেন সবাই কোরআন জানতো,
3 লক্ষ সাহাবা সবাই কোরআন জানতো। কোরআন ছাড়া তাকে মুসলিমই বলা হতো না, এমন কোরআন জানতো সবাই। এবার এগুলো সব জাহিদকে পায়ে দেবে সবাই, চেষ্টা করে না, চেষ্টা করে এক্ষুনি যদি 1 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু চেষ্টা হবে না। তো কি আমাদের আলামত, আমি যতই বলি ততই করবি। 100 জাহালো আরো বেড়ে যাবে, আর ব্যভিচার সচরাচর হয়ে যাবে। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, কানের জেনা, এগুলো সমস্ত ধরা পড়ে যাবে কালকে আমাদের। যত মোবাইলে ছবি দেখছে সব জেনা দেখছে প্রতিদিন, সমস্ত জেনা, কোনো সন্দেহের অবকাশ নেই। 100 জেনা। মহানবী বলছেন, দেখুন হাদিসে আসছে পরপর, অশুরবুল খামর, আর মদের সচরাচর হয়ে যাবে, মুসলমানের ঘরে উঠে পড়বে। এত মদখোর হয়ে যাবে, প্রতিটা খাবারে 1 গ্লাস করে মদ শুরু হয়ে যাবে। নেপালে কিন্তু হয়ে গেছে, ওদের ওই ছাড়া কোনো হোটেলে পাওয়াই যাবে না। এমনকি প্লেনেও হয়ে গেছে, সব দেখা যাচ্ছে আছে অ্যালকোহল দেওয়া আছে, মদের গ্লাস আলাদা। আশ্চর্য ব্যাপার, যদি এমনি যাওয়া যায় তো দেখা যাচ্ছে মদ আছে। কিছু উপায় নেই, সব জায়গায় হয়ে গেছে সচরাচর। পুরুষ কমে যাবে, এই যে যুদ্ধ হবে, সব পুরুষ বিভিন্ন রকমের একার দিন বহু দেশে এখন কমে গেছে। পরিসংখ্যানে বলছে প্রায় 27টা দেশে কমে গেছে, পুরুষ কমে গেছে আর মহিলা ডবল হয়ে গেছে। কিয়ামতের দিনে চলে আসে, সব আলামতের দিনে চলে এসছে। মহিলারা বেড়ে যাবে। একটা পুরুষের মাথা হাতে তার নেতৃত্বে 50টা করে মহিলা না হওয়া পর্যন্ত কেমন কায় হবে। তো বার্তা নিয়ে 49টা হয়ে গেছে, ওখানে 49টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। এই যে একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, 7 প্রকারের আযাব, এই করা আযাব যখন চলে আসবে মাটির জমিনে, তখন কিন্তু ভূমিকম্প, ধস, আর এরকম ভাবে সংঘটিত হয়ে যাবে। ইয়াকুলুন্না মিন উম্মতি, আবু মালিক আল-আশআরী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়াকুলুন্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এরকম লোক চলে আসবে, আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররাম, তারা হারাম জিনিসকে হালাল মনে করে খাইতে শুরু করে দেবে। আর এখন শুরু করেছিল, কত ওজনা খাচ্ছে। হারিরা, রেশম হচ্ছে পুরুষদের জন্য হারাম, তারা হালাল মনে করে পরিধান করবে। খমুরা এবং মদ, মাআজিফা আর নাচ গান, উলঙ্গ ছবি, এগুলা না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এগুলা প্রতিটা বাড়িতে যখন চলে আসবে, তখন জেনে দাও যে কিয়ামত খুব তাড়াতাড়ি। এখন প্রত্যেকটা বাড়িতে শিখেছে, টিভি প্রতি বাড়িতে না আসলেও বড় মোবাইল চলে এসেছে, এরাই চলে এসেছে। তো যে বাড়িতে 4-5টা মোবাইল আছে, একটা বাড়িতে একটা আছে, একটা বাড়িতে নাই ধরে নিলাম, তাহলে এসেই গেছে, ম্যাক্সিমাম চলে এসেছে। এখনই পরিসংখ্যান হচ্ছে, গণনা হচ্ছে, এখন বোঝা যাবে যে কতটা মোবাইল আছে পশ্চিমবাংলা, সব পাওয়া যাবে কিছুদিনের মধ্যে। কয়েকটা বাড়িতে কয়েকটা মোবাইল সব ওখানে জমা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ভূমিকম্প আসার কারণ। আনাস থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুনান্না, বেশ আমার উম্মতের মধ্যে চিরে আসবে, মিন হাযিহিল উম্মতে, এই উম্মতের মুহাম্মদীরা মধ্যে, অন্য উম্মতের, আমাদের এই উম্মতের মুহাম্মদের মধ্যে এই পাপগুলা খুব বেশি বেশি হবে। কি খাসফুন, জমি ধসে যাবে,
ভূমিকম্প হবে, বন্যায় সব একসঙ্গে হাজার হাজার লোক প্রাণহানি হবে। এটা করবেই মহান বলছেন, হবেই, এটা খুব বেশি বেশি হবে। এবং আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানে তোমরা শুরু হয়ে গেল, কেউ পালন হয়ে গেল, কেউ হয়ে গেল, বিভিন্ন রকমের মানুষ কি করে দেওয়া হবে। ধরো মোবাইলে ক্যাপচার করে দেয়, হয়ে গেছে এরকম, ওরা দেখাচ্ছে কিন্তু, আর ঠিক আসবে এরকম, সেটা এখন থেকেই শুরু হচ্ছে। এগুলো কখন হবে এই জিনিসগুলো ধ্বংস? তিনটি পাপের কারণে। এই যে সর্বল খাম্র, যখন খুব নিশাদার দ্রব্য যখন বেশি সচরাচর মানুষের ব্যবহার করবে, তখন এরকম পাপ খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যখন খুব বেশি গান বাজনা হয়ে যাবে, ঝলঙ্ক ছবি দেখবে প্রত্যেকটা মানুষ, বুড়ো মানুষে দেখবে, জোয়ান মানুষে দেখবে, যুবতী যুবতীরাও দেখবে, আধের বয়সের মানুষরাও দেখবে। যারা মরে যাচ্ছে, কার মরে গেছে এখন দেখছি মোবাইল, একটু দেখিনি। যারা বড় মাঝে মানে হচ্ছে বাদ্যযন্ত্র, মানে মোবাইল, এটা যখন খুব বেশি বেশি হবে, তখন এই তিনটি বিপদ চলে আসবে মানুষের মধ্যে। খুব বেশি যখন হয়ে যাবে, তখন চোখ করে যেন যেমন তোমরা দিয়ে সব প্রাণী করে আসবে, কিচ্ছু করার থাকবে না। সিলসিলাতুল আহাদিস সহিহায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, লা ইয়ানতাহিয়ান্না কওমুন মিন হাযিহিল উম্মাত, এই উম্মতের লোক কিছু কিছু উপর ভাববে, আলা তাআমিন, খুব খাদ্য খাবার খুব উচ্চ মানের খাবে, খুব ভালো থাকবে, আবার খাটে থাকবে, পালঙ্গে থাকবে, এয়ার কন্ডিশন হবে, এসি লাগাবে বাড়িতে, ফ্যান চলবে, মদ খাবে, আর ওই বাদ্যযন্ত্র দেখবে। এরা দেখবে, দেখতে দেখতে শুয়ে পড়লো। আর মহানবী বলে, ওই দেখতে দেখতে শুয়ে পড়লো, আর সকাল বেলা উঠে দেখছে তাদের রঙটা পাল্টে গেছে, তাদের বৃদ্ধিতে আকৃতি হয়ে গেছে, তারা সব বানর হয়ে গেছে, শুকুর হয়ে গেছে, শুকুর হয়ে গেছে সব। এই উম্মতের হবে, এই উম্মতের জন্য হাদিসটা সিলসিলাতুল আহাদিস সহিহায় 1604 নম্বর হাদিস। তাহলে পাপ কিন্তু কাউকেই ছাড়ে না, আসবি সবাই। যখন এক পাপে ডুবে যাব, তখন শেষ হবে। তো কিভাবে বাঁচবো আমরা? এই গোড়া না করলে কিছু না, এখন থেকে তওবা করে দেখি, আর এগুলা বাদ দিয়ে আমরা চলি। দেখো কি সুন্দর আবহাওয়া চলে আসবে। এখন কখনই কিয়ামত হতে দেরি হবে, তাহলে কিয়ামতে কোনো আসবে না। কেন? এইগুলো ভালো কাজ করলে কিয়ামত হবে না। সেটা বলা হয়েছে, সবাই যদি এক হয়ে যায়, আর সেটা যদি হয়ে যায়, আর যেমন ইউনূস আলাইহিস সালাম বদর হয়ে চলে যাচ্ছেন গাঁ থেকে, নাইনিয়া শহর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন নিজের গাঁ। আল্লাহ বলেনি তুমি গাঁ থেকে সরে যাও, আল্লাহ সেখানেই বাঁচিয়ে দিতে, ওইটুকুনি দোষ, গ্রাম থেকে বেরিয়ে যাওয়া। আসমানে আযাব শুরু হয়ে গেছে, আর অনেক পানি গেছে, আর সেখানে নৌকায় উঠলে না, নৌকার তিনি মাছে খেয়ে নিল, আর 3 দিন 3 রাত পর্যন্ত কষ্ট করে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যদি হাজার হাজার লাখ লাখ বার না বলতো, তাহলে বাতনু লালাবিসা ফি বাতনিহি সিনিনা ইয়াউমে ইউবাসু, কিয়ামত আসা পর্যন্ত মাছের পেটে কষ্ট দেওয়া হতো যদি ওই দোয়াটা না বলতো। তাহলে বোঝা গেল সবাই ফিরে আসলে কিন্তু তারা আটাবুটি চলে যাবে। তারপর কি করলো, নূহ আলাইহিস সালাম যখন চলে গেল, তখন এই গ্রামের মানুষগুলো এক হয়ে বসত, সব মাঠে চলে আসছে, ফাঁকা মাঠে, এই আযাব চলে আসছে, সব তওবা হেবি তওবা করতে লাগলো। তওবা করে করে একবার এমন তওবা করলো,
যে তওবাই নাসুহা, যে আল্লাহ তোমার কথা না শুনি তাহলে আমার চোখ দুটো চিন্তা করে চলে যাও, মানে এইরকম তওবা। যতদিন বাঁচব তুমি যা বারবার না শুনি আমার এই কাজ করবে। সবাই এরকম ভাবে যে কোনো কারো তওবায় আবদ্ধ হলো, তখন আযাবকে আল্লাহ তুলে নিচ্ছে, গেলেন আযাব হলো না, তারা বেঁচে থাকলো। আবার নূহ আলাইহিস সালাম কয়েকদিন পর সুস্থ হয়ে আবার গ্রামে চলে গেলেন, আবার তাদেরকে হেদায়েত করলেন। এবার নূহ আলাইহিস সালামের কথা সবাই শুনে সুন্দরভাবে ফাফাকাহি সামাও, আকাশ থেকে রাতে পানি হয়ে যায়, বুঝতে পারে না মানুষ, বিভোর ঘুমে থাকে। আর সকাল করে নিজ কাজে চলে যায়, আল্লাহ সবাইকে সুস্থ সবল রেখে দিলেন। এটা উপমান যে সবাই যদি তওবা করে ভালো মানুষ হয়ে যায়, তা আল্লাহ তাআলা সে আযাব তুলে দিবেন, সে আযাব হবে না। সেজন্য অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। হযরত আব্দুল্লাহ বিন ওমর একদিন যাচ্ছিলেন, আর না থেকে নেই, দুইজন যাচ্ছে, যেদিকে দেখছি এক জায়গায় ঢোল বাজছে আর গান হয়েছে, আর মেয়ে ছিল স্বর্ণরঙ্গ হয়ে নাচছি, এসব দেখা দুই তিন গান শুনতে পাই, যে ঢোলের আওয়াজ আসছে, তিনি দুই কানে আঙুল ভরে দিলেন, ঢুকিয়ে দিয়ে ইসবাইহি বিউযনাইহি, দুটো কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে অনেক দূর যাওয়ার পরে তখন নাফেকে জিজ্ঞেস করছে, নাফে আর কি আওয়াজ শুনতে পাচ্ছ? বলছি না, কিছু আওয়াজ নাই, অনেক তো চলে এসেছে, তো কয়েক মাইল চলে এসেছে। দিয়ে তখন আঙুলটা খুললেন, কানে থেকে তুললেন, দিয়ে হাদিসটা বললেন, আমি বিশ্ব নবীর সাথে একদিন যাচ্ছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন যাচ্ছিলাম, তিনি এরকম করেছিলেন, একটা আওয়াজ শুনতে পাচ্ছিল আর তিনি কানে আঙুল ঢুকিয়ে দিলেন, যে বহুদূর যাওয়ার পর আমাকে বললেন যে আর কি শুনতে পাচ্ছ আমার? জি না। তখন তিনি আঙুল তুলে দিলেন। দেখুন একটা পাবলিক মানুষ ইবনে ওমর, তিনি এই হাদিসটাকে ফলো করলেন। আর আমরা কেন ফলো করবো? হাদিসটা হচ্ছে আবু দাউদের 4924 নম্বর হাদিস। অতএব আমরা যদি ভালো হয়ে যাই, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালো করবে। আবু হুরায়রা থেকে আর একটা ছোট্ট হাদিস, লা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর সাথে রহমতের সাথে দর্শন করবেন না। ইউকাল্লিমুহুমুল্লাহু, কথাই বলবেন না কিয়ামতের দিনে, সাকারাত দূরের কথা। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদেরকে মহাশাস্তি থেকে বিরত রাখা হবে না। তিন প্রকারের মানুষের কি তা বললেন, এক নম্বর হচ্ছে শাইখুল জানি, মানে বিবাহিত মানুষের সঙ্গে অসৎ কর্ম করা। এই যদি বর্জন না করতে, তওবা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কথা হবে না। মালিকুল কাজ্জাব, মানে মিথ্যাবাদী শাসক। এই মিথ্যাবাদী যারা অপর লেভেলের যারা মানুষ আছে, যারা দেশকে পরিচালনা করছে বিভিন্ন দেশে, সারা পৃথিবীতে, তারা যদি মিথ্যাবাদী হয়ে যায়, তারা যদি সহজারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ওয়াইলুল মুস্তাকবিরুন, আর অহংকার প্রতি, সে দারিদ্র অথচ অহংকার ভাবি আছে, ভিড় যায়, সে প্রতিটা বাড়িতে বাড়িতে যায়, অথচ সে ইমার্জেন্সি কাজে বসে আছে, কাজ করছি, এক সেকেন্ডে ওদের দেরি হবে না, দাও শিখিয়ে দিবি নিশ্চয়ই কথা। এই বলি চলিল, এইরকম অহংকার জীবনে ওই ফকির জান্নাত পাবে না, মরে গেলেও পাবে না। ওয়াইলুল মুস্তাকবিরুন, এদের কোনো জান্নাত নাই, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, এবং মিশকাতে 5100, যেমন মিশকাতে ওই হাদিসটি বর্ণনা করা হয়েছে 5157 করা হয়েছে। তাই আমরা বুঝতে পারলাম যে আসমানি গজব আমাদের নিজের কর্ম কাণ্ড থেকে আসে। আমরা নিজেই যদি খুব সংযোজন হয়ে যদি ভালোভাবে চলতে পারি, তাহলে আমাদের অসুবিধা নেই। আর যদি আমরা নিজের পাপ নিজেই বাড়ি থেকে করতে শুরু করি প্রতিটা মানুষ, তাহলে আল্লাহ তরফ থেকে আযাব নেমে আসবে। কি হয়, এগুলোকে রক্ষা করার মানুষ থাকে না। এটা মিনিটের মধ্যে হয়ে যাবে, এসব আযাব হবে সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 1 মিনিটও লাগবে না, এর মধ্যে শেষ করা হবে। 5 লাখ 10 লাখ এরকম শেষ করা হবে। এমনকি কিয়ামত যখন খুব কাছে, তখন একটা দেশকে শেষ করা হবে সেকেন্ডের মধ্যে, বাস শেষ।
মানে উতাল পাতাল করতে হলো, নিচেটা উপর অপরটা নিচে। লূত আলাইহিস সালামের কওমকে যেমন করা হয়েছিল, ওকে কে করা হইল? والمؤتفقات بالخاطئة। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা কি করেছিলেন? এটা সমকামিতে খুব লিপ্ত ছিল। এত নিষেধ করা সত্ত্বেও শুনে নিল, যার জন্য এটাকে নিচেরটা উপর অপরটা নিচে করতে হয়। সেকেন্ড 1 সেকেন্ড পর্যন্ত সময় দিল। এই সমস্ত দেশ সেখানে সেরা কেউ যাবে না কোথায় আছে সে দেশটা। এরকম ভাবে আগে আগে হয়েছে, আর এখনো হবে খুব বেশি। এগুলোর থেকে বেশি হবে এবার শুরু হয়ে যাচ্ছে। আর 5 নম্বর হচ্ছে বিপদ আসবে, ঘরে ঘরে বিপদ আল্লাহ তাআলা নিয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কয়েক জায়গায় আছে, বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। কোন জাতিকে, কোন কওমকে, কোন মুসলিম জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নিজে বেঈমানি না করবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজেই পাপে জড়িত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ধ্বংস করা হবে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যখন এই হয়ে যাবে তখন সবাইকে ধ্বংস করা হবে। হয়তো গ্রামে থাকা কারো দেশে জেলাতে 100টা লোক ভালো আছে আর সব খারাপ নোংরা, তাহলে সে 100টাকেও ধ্বংস করতে হবে। সবাইকেই ওই গজবে সবাইকেই শেষ করতে হবে, একটাও বাঁচবে না। তারপর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই 100টা লোককে আলাদা করে নির্বাচন করে নিয়ে চলে যাবে, জান্নাতে দেবে, বাকিগুলো সব জান্নাতে। ঠিক এইরকম বিচার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করবে। সেজন্য অনুরোধ রাখছি, আমরা নিজেকে নিজেই সংযোজন করে নেব এবং আমরা অবশ্যই এ কাজ করব যাতে এক অপরকে ভালো কাজের আহ্বান করব আর মন্দ কাজে বিরত রাখার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ সাকসেসফুল হব। আল্লাহ বলেছেন, যতক্ষণ মানুষের কল্যাণ থাকবে ততক্ষণ পর্যন্ত যারা সৎ পথের সন্ধান দেবে আর অসৎ পথ থেকে বিরত রাখবে, এই কাজ যদি উম্মতে মুসলিমার হয় তাকে ধ্বংস করা হবে না। আর এই যদি না থাকে যে নিজে পড়ছে আমাকে আর কাউকে বলবো না, তাই সে ধ্বংস হয়ে যাবে। আমি নিজে নামাজ পড়তে যাচ্ছি, আমার বাড়িতে না পড়ে না, আমার পাড়াতে বড় লোক বসে আছে, তাকে আমার কাছে ওনাকে একদিনও বললাম না, তাই তাকে আগে ধ্বংস করে তাহলে ওখানে পরে করি। তুমি জান্নাতে একাই যাবা আর ওরা। সেজন্য ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওই জামাতকে অতক্ষণ পর্যন্ত কল্যাণের উপর রাখা হবে যতক্ষণ তারা ভালো কাজে অন্যজনকে আহ্বান করে নিয়ে আসবে মসজিদে।